ইলেকটোরাল বন্ড ঘোটালায় প্রধানমন্ত্রীর কালো চেহারা আড়াল করতে এসবিআই এর ন্যাক্কারজনক ভূমিকার বিরুদ্ধে সরব হলো সদর জেলা কংগ্রেস কমিটি। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হয়। রাজধানীর কংগ্রেস ভবনের সামনে হয় এই কর্মসূচি। হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় দলের সদস্যরা। এই প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে কংগ্রেস দলের নেতৃত্ব প্রবীর চক্রবর্তী জানান, ব্যক্তিগতভাবে দলের জন্য কালো তহবিল সংগ্রহ করার জন্য একটি আইন প্রণয়ন করেছিলেন বিজেপি, আর সেটি হলো ইলেকটোরাল বন্ড। কংগ্রেস দল তখনই নাকি এর প্রতিবাদ করে বলেছিলেন এটা কালো আইন, এটা বেআইনি, এটা চালু করা যায় না, কিন্তু কেউ কর্ণপাত করেনি। পরবর্তী সময়ে কংগ্রেস সহ কয়েকটি দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। কংগ্রেসের তরফ থেকে সম্পূর্ণভাবে এই ইলেকটোরাল বন্ড নামে এই কালো আইনের বিরোধিতা করা হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী। সেটা হচ্ছে, আপনারা অবগত আছেন, কেন্দ্রের মোদী সরকারের একটার পর একটা গত 10 বছরে যে অনৈতিক কার্যকলাপ, সেই কার্যকলাপেরই একটা অন্যতম বিষয় হচ্ছে কালো তহবিল সংগ্রহ। কালো তহবিল সংগ্রহ দলের জন্য, ব্যক্তিগতভাবে কালো তহবিল সংগ্রহ করার জন্য একটা আইন প্রণয়ন করেছিলেন, ইলেকট্রাল বন্ডের আইন। আমরা তখনই বলেছিলাম এটা কালো আইন, এটা বেআইনি, এটা চালু করা যায় না, কিন্তু কর্ণপাত করে। তার পরবর্তী সময়ে আমরা সহ কয়েকটা দল আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই। নিত্য বছরে মোদী সরকার, মোদীজির নেতৃত্বে সরকার কয়েক হাজার কোটি টাকা, কালো টাকা, পুঁজিপতি এই ইলেকশন বন্ডের মাধ্যমে তাদের দলীয় তহবিলে আদায় করে। সেই টাকাকে ব্যবহার করা হচ্ছে নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য, নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়ার জন্য সেই টাকাকে ব্যবহার করা হয়েছে। এমএলএ এমপি কেনা বেচার জন্য সেই টাকাকে ব্যবহার করা হয়েছে। এই সময়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গত 15ই ফেব্রুয়ারি 2024 ইংরেজি সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়ে আমাদের দাবিকে মান্যতা দিয়ে বলে এটা সম্পূর্ণ অসংবিধানিক, এটা করা যায় না, একে বাতিল করতে হবে। শুধু তাই না, এই রায়ে সুস্পষ্টভাবে বলা হয়েছিল ইলেকট্রাল বন্ড নির্বাচনী বন্ড যেটা, যার জন্য জাতীয় ব্যাংক এসবিআইকে নির্ধারিত করা হয়েছিল, সেই এসবিআইকে নির্দেশ দিয়েছিল যে 6 মার্চ 2024 মধ্যে কারা এই ইলেকট্রাল বন্ডে টাকা জমা করেছে, কোন দলকে কারা কত টাকা দিয়েছে, এটা সুস্পষ্টভাবে নির্বাচন কমিশনকে জানানোর জন্য, নির্বাচন কমিশন যাতে গোটা দেশবাসীকে, কারণ এটা জানার অধিকার দেশবাসীর আছে, দেশবাসীকে জানাতে পারে, তার জন্য এটা নির্বাচন কমিশনকে জানানোর জন্য রায় দিয়েছে। আমরা দেখলাম কেন্দ্রীয় সরকার অন্যান্য অনেক ক্ষেত্রেই সুপ্রিম কোর্টের রায়কে যেমন অমান্য করেছেন, এখানেও কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে, স্টেট ব্যাংককে প্রভাবিত করে, স্টেট ব্যাংককে কবজা করে, সেখানে স্টেট ব্যাংককে দিয়ে সুপ্রিম কোর্ট একটা আর্জি জানিয়েছে। সে আর্জিটা হচ্ছে এই যে আমরা তৈরি না, প্রস্তুত না, আমরা 30শে জুনের মধ্যে আমরা সেই বিবরণ নির্বাচন কমিশন, আপনারা অবগত আছেন যে 30শে জুন অনেক সময়, এর মধ্যে ভারতবর্ষের লোকসভা নির্বাচন সম্পন্ন হয়ে যাবে। লোকসভা নির্বাচন দৌড় করে মোদিজি জানে যদি স্টেট ব্যাংক সেই কারা অর্থ দিয়েছে, কোন দলকে অর্থ দিয়েছে, সেটা যদি খোলাসা করে জানায় নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন যদি দেশবাসীকে জানিয়ে দেয়, তাহলে বিজেপি দল এই নির্বাচনের আগে আরেকটা বিপাকে পড়ে। কারণ 50% বেশি টাকা বিজেপি তহবিলে জমা পড়েছে। যত টাকা সব কয়টা দল পেয়েছে, তার 50% বেশি টাকা বিজেপি দলে জমা পড়েছে। সেই জায়গায় বিজেপি দল বিপাকে পড়ে যাবে। কারা কালো টাকা, কারণ দেখেছে ইতিমধ্যেই
ভারতবর্ষের যে একটা দুটো সংবাদ মাধ্যম তারা প্রকাশিত করেছে বিজেপি দল ভারতবর্ষের যে সাংবিধানিক সংস্থাগুলি ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই এগুলিকে কীভাবে ন্যাক্কারজনকভাবে ব্যবহার করেছে মোদিজি গত 10 বছরে। আমরা দেখেছি ওই অনেক কর্পোরেট সংস্থা যারা বিজেপিকে অতীতে কোনোদিন কোনো চাঁদা দেয়নি, দিলেও নামমাত্র চাঁদা দিত, তাদেরকে তাদের দপ্তরে দপ্তরে তাদের বাড়িতে বাড়িতে ইডি, সিবিআইকে পাঠিয়ে, ইনকাম ট্যাক্সকে পাঠিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করে হাজার হাজার কোটি টাকা বিজেপি দল সংগ্রহ করে। এই সমস্ত কিছু করেছে, এগুলি খোলাসা হয়েছে।